হ্যালো ফ্রেন্ডস, আজ 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বিশ্ব বাংলা শিল্পী হাটে হস্তশিল্প মেলা এসেছে, তাই আজ এখানে ঘুরতে চলে এলাম। মেলাটা চলবে 5ই জানুয়ারি অবধি। মেলাতে আজ প্রচুর ভিড় হয়েছে, তো চলো দেখি কি কি এসেছে ভেতরে। এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের হাতের কাজ নিয়ে হস্তশিল্পীরা স্টল নিয়ে বসেছে। দেখো বন্ধুরা, এখানে রয়েছে খুব সুন্দর হাতের তৈরি মাটির চায়ের কাপ, মাটির হাঁড়ি, বাটি, আর রয়েছে কাঠের বিভিন্ন প্রকার সামগ্রী। এখানে রয়েছে নানান প্রকার বাদ্যযন্ত্র। আর এই স্টলে রয়েছে বিভিন্ন গাছের ফল, কাঠ দিয়ে তৈরি মালা, কানের দুল। মালাগুলো এত সুন্দর হাতের কাজ দিয়ে তৈরি, দেখে খুবই সুন্দর লাগছে। এই ব্যাগ, এই সমস্ত জিনিসগুলো পাটের তৈরি সামগ্রী। জিনিসগুলো দেখতে খুবই সুন্দর। আজ বড়দিন, তাই চারিদিকটা আলো দিয়ে সাজিয়েছে, অসাধারণ লাগছে আজ চারপাশটা। এই স্টলের জিনিসগুলো সব কাঠ আর বাঁশ দিয়ে তৈরি। এইগুলো সব কাঠ আর বাঁশ দিয়ে তৈরি। হাতা, খুন্তি, ফুলদানি আরো নানান প্রকার জিনিস রয়েছে। এই যে দেখো বন্ধুরা, এগুলো সব কাঠের পুতুল, কি সুন্দর লাগছে। আর এই স্টলে স্টিলের থালা আর কেটলির মধ্যে আর মাটির ফুলদানির মধ্যে রং তুলি দিয়ে কি সুন্দর অসাধারণ ছবি এঁকেছে। আর এখানে সব পেতলের জিনিস রয়েছে। এই সমস্ত জিনিসগুলো কাঠ দিয়ে তৈরি। এই কচু পাতাটা কি সুন্দর কাঠ দিয়ে তৈরি করে বানিয়েছে, কি অসাধারণ হাতের কাজ। এগুলো সব কাঠের তৈরি টি টেবিল। এই দেখো, কাঠ দিয়ে তৈরি হাতি, কি অসাধারণ হাতের কাজ। এগুলো সব ঘর সাজানোর সামগ্রী। আর এই স্টলে রয়েছে বেতের তৈরি মোড়া, টেবিল, চেয়ার, আরো নানান সামগ্রী রয়েছে। এগুলো সবই নিজের হাতে তৈরি করে শিল্পীরা বানিয়েছে। দেখো বন্ধুরা, এখানে কাঠ দিয়ে কি সুন্দর তাজমহল বানিয়েছে। আর রয়েছে এখানে কামান, কাঠ দিয়ে তৈরি কামান রয়েছে। এটা কাঠের বন্দুক, আরও নানান জিনিস রয়েছে। এই জিনিসগুলো সবই খুব সুন্দর আর অসাধারণ হাতের কাজ দিয়ে তৈরি। এই কাঠের তৈরি তাজমহলের ভেতরে দেখছি একটা লাইটও লাগানো রয়েছে। লাইটটা আবার জ্বলছে, খুব সুন্দর লাগছে। এগুলোও সব কাঠের তৈরি। আর এই স্টলে রয়েছে বিভিন্ন গাছের পাতা আর ফল দিয়ে তৈরি ফুলের স্টিক, কি সুন্দর, মনে হচ্ছে সত্যিকারের ফুল। আর এদিকে মাটি আর কাঠ দিয়ে তৈরি নানান মূর্তি, কি অসাধারণ হাতের কাজ। নিখুঁতভাবে এই কাজগুলো করেছে শিল্পীরা, কি দারুণ লাগছে দেখতে। রয়েছে দুর্গা ঠাকুর, শিব ঠাকুর, নানান দেবদেবতা কাঠ দিয়ে বানিয়েছে। এগুলো সবই হাত দিয়ে নিখুঁতভাবে কাজগুলো করেছে। রয়েছে গণেশ ঠাকুর, বজরংবলী, আরো নানান মূর্তি রয়েছে। আর এই স্টলে রয়েছে কাঠ আর জুট দিয়ে তৈরি টুল, প্যাঁচা। এগুলো সব হাত দিয়ে নিখুঁতভাবে কাজ করে এই জিনিসগুলো তৈরি করেছে। এই ছোট ছোট টেবিলগুলোর উপরে কি সুন্দর পেন্টিং করা। আর এগুলো হচ্ছে চট দিয়ে তৈরি ব্যাগ, নানান রকমের ফুল, পুঁতি, এগুলো দিয়ে কাজ করা রয়েছে। সুতো দিয়ে হাতের কাজ রয়েছে, খুব সুন্দর। আর এখানে রয়েছে কাঠের মধ্যে নানান মূর্তি,
হাত দিয়ে তৈরি করেছে। এগুলো সবই কাঠের মূর্তি। কি অসাধারণ লাগছে দেখতে। প্রতিটা জিনিসই খুব নিখুঁতভাবে কাজগুলো করেছে শিল্পীরা। আর এদিকে রয়েছে কাঠের চেয়ার, টুল। আর এই স্টলের সমস্ত জিনিসগুলো বেতের তৈরি। এই স্টলে রয়েছে পাথরের বাটি, গ্লাস, সিঁদুরদানি, আরও নানান প্রকার জিনিস রয়েছে। এখানে নানান মাটির মূর্তি রয়েছে। খুব সুন্দর হাতের কাজ দিয়ে তৈরি এই মূর্তিগুলো। আর এই টেবিলগুলো সব গাছের গোড়া ডিজাইন করে বানিয়েছে। কি অসাধারণ দেখতে লাগছে। আর এখানে জুটের তৈরি কার্পেট রয়েছে, পাপোশ রয়েছে, মাদুর রয়েছে, আরো নানান সামগ্রী রয়েছে। এখানে আবার অনুষ্ঠানও চলছিল। এই স্টলে রয়েছে নানান মাটির তৈরি টব, ফুলদানি, পয়সার ঘট, আরো নানান জিনিস রয়েছে। আর এই স্টলের সমস্ত জিনিসগুলো কাঠের তৈরি। এগুলো শিল্পীরা নিজের হাতে নিখুঁতভাবে এই মূর্তিগুলো বানিয়েছে। এখানে রয়েছে সিটি গোল্ডের মালা, চুড়ি, কানের। এদিকে স্টলে একজন শিল্পী নানান ছবি সুন্দর পেন্টিং করেছে। আর এখানে রয়েছে শুকনো ফল আর পাতা দিয়ে তৈরি ফুল, ফুলের স্টিক, আর বাঁশ দিয়ে তৈরি নানান ফুলদানি রয়েছে। বেতের তৈরি ফুলদানি রয়েছে, বেত দিয়ে তৈরি ঝুড়িও রয়েছে। এই ফুলগুলো দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের ফুল। এই যে দেখো বন্ধুরা, এগুলো বাঁশ আর বেত দিয়ে তৈরি ফুলদানি। এখানে রয়েছে বেতের মোড়া, নানান ডিজাইনের মোড়া রয়েছে এখানে। এই স্টলগুলোতে আবার হাতের কাজ দিয়ে তৈরি নানান কাপড়ের দোকান বসেছে। এখানে শাড়ি আছে, কুর্তি আছে। এগুলো সব বেতের চেয়ার, মোড়া, টেবিল, সোফা রয়েছে। এই সব জিনিসগুলোই হাতের কাজ দিয়ে তৈরি। এই দেখো বন্ধুরা, এগুলো বাঁশের তৈরি ফুলদানি। দেখতে খুবই অসাধারণ লাগছে। এখানে প্রতিটা জিনিসই এত সুন্দর হাতের কাজ দিয়ে তৈরি যে মনে হয় সব কিছুই কিনে নিই। সমস্ত স্টলগুলো আমার দেখা হয়ে গেছে বন্ধুরা। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।